পৃথিবী ছাড়া অন্য গ্রহেও মিলতে পারে প্রাণের সন্ধান। জেমস ওয়েব টেলিস্কোপ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী বিজ্ঞানীরা এই দাবি করেছেন। বিজ্ঞানীদের আশায় শক্তিশালী জেমস ওয়েব টেলিস্কোপের মাধ্যমে এমন কিছু তথ্য ধরা পড়েছে যা শেষ পর্যন্ত প্রমাণ করবে পৃথিবী ছাড়া অন্যত্র প্রাণের অস্তিত্ব রয়েছে। আর এই বিষয়টি নিয়ে ইতিমধ্যে শোরগোল পড়ে গিয়েছে গোটা পৃথিবীতে। এবার আসি কোথায় এই সংক্রান্ত খবর মিলেছে। জানা গিয়েছে 26শে এপ্রিল টাইমসের প্রতিবেদনে এই সংক্রান্ত একটি খবর সামনে আসে। সেই রিপোর্টে দাবি করা হয়েছে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের মাধ্যমে মহাকাশে এক ধরনের লুকানো গ্যাসের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। এই গ্যাসের নাম ডাইমিথাইল সালফাইড। আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসার মতে এই গ্যাস শুধুমাত্র প্রাণের দ্বারাই উৎপাদিত হয়। ফলে বিজ্ঞানীরা নিশ্চিত হয়েছেন যে মহাজগতেও প্রাণ রয়েছে। জেমস ওয়েব টেলিস্কোপ নামটা খুবই চেনা, আর এই শক্তিশালী টেলিস্কোপটি মহাশূন্যের উদ্দেশ্যে রওনা দিয়েছিল 2022 সালের 25শে ডিসেম্বর। পৃথিবীর কক্ষপথ ছাড়িয়ে বর্তমানে প্রায় 15 লক্ষ কিলোমিটারেরও বেশি দূরে অবস্থান করছে এই টেলিস্কোপটি। এই টেলিস্কোপের মাধ্যমে ব্রহ্মাণ্ডে জ্বলে ওঠা আদি নক্ষত্রগুলির ছবি তোলা এবং দূরদূরান্তের গ্রহগুলি আদৌ প্রাণ ধারণের পক্ষে উপযোগী কিনা তা খতিয়ে দেখাই এই শক্তিশালী টেলিস্কোপের মূল উদ্দেশ্য। মহাকাশের এই খুব শক্তিশালী টেলিস্কোপটি বানাতে নাসার সঙ্গে হাত মিলিয়েছিল ইউরোপিয়ান স্পেস এজেন্সি এবং কানাডিয়ান স্পেস এজেন্সি। বহির্বিশ্বের দুপক্ষের বিজ্ঞানীদের মধ্যে দ্বিমত তৈরি হয়। একদল বিজ্ঞানী স্পষ্ট দাবি করেন যে জেমস ওয়েব টেলিস্কোপ যে ছবি পাঠিয়েছে তা থেকে স্পষ্ট হয়েছে ভিন গ্রহে প্রাণের অস্তিত্ব রয়েছে। তবে বিজ্ঞানীদের আরেক অংশ দাবি করেছেন এই বিষয়টি নিয়ে কোনো তথ্য প্রমাণের কাগজ তাদের হাতে এসে পৌঁছয়নি। কিন্তু তার মানে তো আর ভিন গ্রহে প্রাণের অস্তিত্ব পাওয়া গিয়েছে এটা নিশ্চিতভাবে বলা যায় না। কিন্তু এই দ্বন্দ্ব তৈরি হলো কিভাবে? জানা গিয়েছে K2-18b নামের একটি গ্রহই যাবতীয় বিতর্ক উস্কে দিয়েছে। এই গ্রহই ভিন গ্রহের প্রাণের অস্তিত্ব নিয়ে সিগন্যাল পাঠায়, যা দেখে বিজ্ঞানীদের একাংশ রীতিমতো নড়ে চড়ে বসেন। তাহলে কি সত্যি ভিন গ্রহের অস্তিত্ব মিলল? উত্তরটা কিন্তু না, কারণ এখনও এ নিয়ে কোনো গ্রহণযোগ্য প্রমাণ মেলেনি। এই ইস্যুতে আসল ভিলেনের কাজটা করেছে কিন্তু ডাইমিথাইল সালফাইড নামে পরিচিত একটি মলিকিউল। জেমস টেলিস্কোপ K2-18b গ্রহতে ডাইমিথাইল সালফাইডের উপস্থিতি লক্ষ্য করে। এরপরই শুরু হয়ে যায় বিতর্ক, কারণ পৃথিবীতে এই ডাইমিথাইল সালফাইড একমাত্র জীবিত জিনিস দ্বারা তৈরি করা হয়। কিন্তু এর মানে এই নয় যে K2-18b গ্রহতে ভিনগ্রহীদের অস্তিত্ব মিলেছে। যদিও ভিনগ্রহীদের নিয়ে বিজ্ঞানীদের এই দাবি মোটেও অমূলক নয়, কারণ আগেও বহু ক্ষেত্রে এরকম বিজ্ঞানীরা কোনো তথ্য প্রমাণ সংগ্রহ না করে দাবি করেছেন ভিনগ্রহের অস্তিত্বের কথা। পৃথিবী ছাড়া অন্য গ্রহেও মিলতে পারে প্রাণের সন্ধান। জেমস ওয়েব টেলিস্কোপ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী বিজ্ঞানীরা এই দাবি করেছেন। বিজ্ঞানীদের আশায় যে এই শক্তিশালী জেমস ওয়েব টেলিস্কোপের মাধ্যমে এমন কিছু তথ্য ধরা পড়েছে যা শেষ পর্যন্ত প্রমাণ করবে পৃথিবী ছাড়া অন্যত্র প্রাণের অস্তিত্ব রয়েছে। আর এই বিষয়টি ইতিমধ্যে শোরগোল পড়ে গিয়েছে গোটা পৃথিবীতে। এবারে আসি কোথায় এই সংক্রান্ত খবর মিলেছে। জানা গিয়েছে 26শে এপ্রিল টাইমসের প্রতিবেদনে এই সংক্রান্ত একটি খবর সামনে এসেছে। সেই রিপোর্টে দাবি করা হয়েছে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের মাধ্যমে মহাকাশে এক ধরনের লুকোনো গ্যাসের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। আর এই গ্যাসের নাম ডাইমিথাইল সালফাইড। আমেরিকান গবেষণা সংস্থা নাসার মতে এই গ্যাস শুধুমাত্র প্রাণের দ্বারাই উৎপাদিত হয়। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করে নিন।